সিজু মিয়া নামে এক ব্যক্তি, তিনি গাইবান্ধা সদরের বাগুড়িয়া গ্রামের অধিবাসী। তিনি গতকালকে রাত 8:40 সময় আমাদের এই সাগাটা থানায় সে আসে এবং স্বাভাবিক অবস্থায় এসে সে ডিউটি অফিসারের কাছে জিজ্ঞাসা করে যে তার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, সেই হারানো মোবাইল ফোনটা সংক্রান্ত বিষয়ে সে জিডি করতে চায়। কিন্তু আমাদের ডিউটি অফিসার লিটন তখন ছিল, ডিউটি অফিসার তাকে বলার চেষ্টা করে যে আপনার মোবাইল নাম্বার, যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের IMEI নাম্বার, এগুলো কিছু তথ্য বা আপনি কোথার বাসিন্দা। তো তিনি সেই সময় 15 থেকে 20 মিনিট সদর আমাদের ডিউটি অফিসারের কাছে ছিলেন, কিন্তু তিনি এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না। পরবর্তীতে 9টার সময় তিনি সাগাটা থানা থেকে বের হয়ে যান, আমরা সিসিটিভির ফুটেজও আপনাদেরকে দিয়েছি। পরবর্তীতে 9:56 সময় সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের এই সাগাটা থানায় প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সিরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অস্ত্র সহই সে এবং সিরাজুল একত্রেই আমাদের ডিউটি অফিসারের ওখানে একটা হাতাহাতি করতে ডিউটি অফিসারের রুমে চলে যায় এবং ডিউটি অফিসারের রুমে যাওয়ার পরে সেখানে সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করার চেষ্টা করে। সেখানে আমাদের একজন ASI আপনারা জানেন তিনি আহত হয়েছেন এবং আরও কয়েকজনকে সে আঘাত করতে উদ্যত হয়। পরবর্তীতে 9:57 সে ওই ছুরি হাতে নিয়েই দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায়। থানা এবং এলাকাবাসী তারা রাত্রে সে যে পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে সেই পুকুরে সে লাফ দেয়, সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে। রাত্রেবেলা আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, ফায়ার সার্ভিস এসেছে, কিন্তু রাত্রে পুকুরের গভীরতা 20-25 হাত হওয়ার কারণে রাত্রেবেলা তারা অভিযান পরিচালনা করতে পারেন নাই। পরবর্তীতে সকালবেলা ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে। সিজু মিয়ার লাশ পরবর্তীতে মামলা চলমান অবস্থায় আছে, পরবর্তীতে আমরা তদন্তের সাপেক্ষে আরও বিস্তারিত জানাতে পারি।